প্রথম যদি আপনি চিন্তা করেন সংবিধান সংস্কার পরিষদের যে দাবি, এখন অনেকেই কথা বলেন, আপনাদের সরকারি দলে জোনায়েদ সাকি সাহেব দিন রাত 24 ঘন্টা সংবিধান সংস্কার পরিষদের দাবি জানিয়ে আসছেন, ইশতেহার দিয়ে আসছেন। যখন তিনি সরকারে গেলেন এরপর তিনি ভুলে গেলেন সংবিধান সংস্কার পরিষদ কি, কোথায় কি, তিনি মন্ত্রিত্ব পেলেন, তিনি ভুলে গেলেন। তাহলে এরপর থেকেই তো আমাদের মাঠে নামে যাওয়া উচিত ছিল। আপনারা সুপ্রিম কোর্টে যে সচিবালয়, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সংস্কার কার্যক্রম ছিল এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে। এমনকি বিএনপি নিজেও তার 31 দফাতে বলেছিল যে তারা সুপ্রিম কোর্ট সচিবালয়টা বাস্তবায়ন করবে, এবং জুলাই সনদের একটা পার্টিকুলার ধারা, মোস্ট প্রবলি 52 অনুচ্ছেদ, সেখানে এই বিএনপি যদি অন্যান্য অনেক মেজর ইস্যু নিয়ে নোট অফ ডিসেন্ট দিয়েও থাকে, জুলাই এই সুপ্রিম কোর্ট সচিবালয় নিয়ে কোনো নোট অফ ডিসেন্ট দেয় নাই। কিন্তু আমরা দেখলাম ক্ষমতায় আসার সাথে সাথে তারা সুপ্রিম কোর্ট সচিবালয় এগুলোর জন্যই আপনারা লং মার্চে যাচ্ছেন। না, এটা বললাম, এই যে আপনি সংস্কার কার্যক্রমগুলোকে আপনার পিছিয়ে দিচ্ছেন, একটা তো হচ্ছে সংস্কার কার্যক্রমগুলোকে আপনি একদম ব্যাক ডোরে নিয়ে গেছেন গা। আর একটা জিনিস হচ্ছে যে এই যে নাগরিক যে দুর্ভোগ, সেটা কৃষক থেকে শুরু করে আপনার একজন গৃহিণীর কথা চিন্তা করেন, তাকে রাতের 12টা 1টা 2টা পর্যন্ত তাকে অপেক্ষা করতে হচ্ছে চুলার সামনে, কখন আপনার গ্যাস আসবে, চিনি রান্না করবে। তাহলে আপনার এই যে শুধু লাইনের লাইন, আমি গতকালকে একটা টেলিভিশন চ্যানেলে বলে আসছি যে বর্তমান সরকারের অন্যতম সফলতা হচ্ছে জনগণকে একটা লাইন ধরতে শেখানো, জনগণকে লাইনে দাঁড়িয়ে রাখতে শেখানো। তারা কখনো পেট্রোল পাম্পের সামনে দাঁড় করাই দেয়, কখনো সিএনজি ফিলিং স্টেশনের সামনে দাঁড় করাই দেয়, কখনো এই সরকার না, এটা তো আমরা অনেকদিন ধরেই দেখছি অবস্থা চলছে, এবং এটি আপনারা 6 মাসের মধ্যে সমাধান চাচ্ছেন। না, এই সমাধান হচ্ছে আপনাকে তো সরকার হিসেবে আমাদেরকে বলে যে আপনারা প্ল্যান দেন, বলতেছে আপনারা প্ল্যান দেন, কিংবা আমাদের প্ল্যান দিতে হবে কেন? আমরা বিরোধী দল, আমরা আপনাকে জবাবদিহি করবো। আপনি না বললেন যে আই হ্যাভ এ প্ল্যান,